দর্শক, পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 7:30টায়। ঈদ জামাতের খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কি অবস্থা দেখতে পাচ্ছেন? যেহেতু 7:30টায় ঈদের জামাত, নিশ্চয়ই এতক্ষণে মুসল্লিরা চলে এসেছে ঈদগাহে। সবাইকে ঈদ মোবারক। আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় ঈদগাহের সামনে এবং ঈদের নামাজের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু হয়েছে। সকাল 7:30 ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা এই জাতীয় ঈদগাহে এবং সেই ধরনের প্রস্তুতি রয়েছে এবং জানে যে গত কয়েকদিন ধরেই কিন্তু প্রস্তুতি আমরা দেখছিলাম যে জাতীয় ঈদগাহে ঈদের নামাজের যে প্রস্তুতি সেই পুরো প্রস্তুত। এখন জাতীয় ঈদগাহ ময়দান এখন অপেক্ষা 7:30 ঈদের যে নামাজ সেই নামাজ অনুষ্ঠিত হবে এবং জানেন যে ত্যাগের মহিমায় যে কোরবানির ঈদ কিংবা ঈদুল আজহা পালিত হয়, তো এটি মুসলমানদের জন্য যে ত্যাগের শিক্ষা দেয়, তো সেই শিক্ষা নিয়ে সারা বছর চলা এবং একই সঙ্গে যে ঈদের যে খুশি সেই ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়া, সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার যে শিক্ষা, সেই শিক্ষা আসলে এই ঈদুল আজহা থেকে মুসলমানরা পেয়ে থাকে এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পথ অনুসরণ করে যে কোরবানির প্রথা প্রচলন হয়েছিল সেই ধারা কিন্তু চলছে হাজার হাজার বছর ধরে। তো আজকের যে আয়োজন এবং বাংলাদেশে যে ঈদ পালিত হচ্ছে, সকাল থেকে দেখছি যে মানুষ এই জাতীয় ঈদগাহের দিকে আসছে, অর্থাৎ যারা রাজধানীবাসী, যারা জাতীয় ঈদগাহে যারা নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, তাদের একটি স্রোত ইতিমধ্যে এই জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এবং জানেন যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে এবার এই জাতীয় এইবার এই ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যে সবার মধ্যে এক ধরনের যে বিশেষ করে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে, যদিও এখন আইন শৃঙ্খলা গত কয়েক মাসের তুলনায় উন্নতি হয়েছে, তারপরেও দেখছি যে এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা নিরাপত্তা দেওয়ার জন্য তারা রয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেমন পুলিশের সদস্যরা রয়েছেন, সাদা পোশাকের পুলিশ রয়েছেন, র্যাব সদস্যদেরকে দেখছি আমরা এখানে রয়েছেন, সোয়াতের সদস্যদেরকে দেখছি, অর্থাৎ কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে এবং সাধারণ মুসল্লিরা তারাও আসতে শুরু করেছেন, কারণ সময় একেবারে শেষের দিকে। কারণ 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই জামাতে শরিক হবেন এবং উনি ছাড়াও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা যারা রয়েছেন তারা যোগ দিবেন। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসবেন। তারপর রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা আজকের এই জাতীয় ঈদগাহে তারা ঈদের নামাজ আদায় করবেন এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কয়েকজনকে দেখছিলাম যে তারা ঢুকছিলেন ঈদগাহে, অর্থাৎ সর্বস্তরের মানুষ সহ সমাজের একেবারেই উচ্চ স্তর থেকে নিম্ন স্তর সব পর্যায়ের মানুষ আজকে যারা প্রতি বছর এই ঈদগাহে যারা নামাজ আদায় করেন তারা এইখানে আসবেন এবং তারা এসে ঈদের নামাজ আদায় করেন এবং ঈদের নামাজের পর যেটা সবার যে প্রস্তুতি, যে কোরবানির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু রয়েছে সবারই এবং সবাই এই নামাজ শেষে সবাই কোরবানির উদ্দেশ্যে সবাই ফিরে যাবেন এবং সবাই কোরবানি দিবেন, সেই ধরনের প্রস্তুতি তো সবারই রয়েছে। তবে তার আগে যে ঈদের নামাজের যে প্রস্তুতি, ঈদের নামাজের কে কেন্দ্র করে যে উৎসব, অর্থাৎ ঈদুল আজহার যে উৎসব, সেই উৎসব কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি রাজধানীতে এবং যেটি বলছিলাম শুরু থেকে যে ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য এবং ঈদুল আজহা উদযাপন করার জন্য ঢাকাবাসী, বিশেষ করে এই জাতীয় ঈদগাহে যারা নামাজ পড়েন তাদের ঢল নেমেছে। তারা আসছেন, নারী পুরুষ সবার জন্যই এখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এইখানে 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন এবং শুরুতে যেটি বলছিলাম যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ আজকের এই জাতীয় ঈদগাহ ময়দানে তারা ঈদুল আজহার নামাজ তারা আদায় করবেন এবং 7:30 খুব বেশি সময় নাই। যে প্রস্তুতি আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যেই যে একেবারে মূল প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন যারা রয়েছেন এখানে তারা কথা বলছেন এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যিনি খতিব তিনি এই নামাজের আজকে ইমামতি করবেন। তো সার্বিক যে পরিস্থিতি বলছিলাম যে পরিস্থিতি আমরা নিশ্চয়ই যখন ঈদের জামাত হবে তখন আবারও সংযুক্ত হব।